খুবই সিম্পল জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে বলছে। কয়টা বাহু দেওয়া আছে? 3টা। ধরো তোমার কাছে মাপ দেওয়া থাকলে তো খুবই ভালো, আর যদি দেওয়া না থাকে তুমি ত্রিভুজের মাপগুলি এইভাবে নিবা যাতে আমাদের সবচেয়ে বড় বাহুটা, ধরো আমি এখানে একটা মাপ নিলাম, এই হইতেছে আমাদের 4 সেন্টিমিটার, আচ্ছা 5 সেন্টিমিটার, এটা আমি সবচেয়ে বড় বাহু রাখতেছি। বাকি দুইটার মান অবশ্যই আমাদের 5 তো বাকি দুইটার যোগফল এই 5-এর থেকে বেশি হইতে হইব। তো একটার মান ধরো আমি নিলাম 3.5 নিলাম, আরেকটার মান নিলাম আমি কত, 3 নিলাম। 3.5 আর 3 যদি যোগ করি কত হইল? 6.5 হইল না? এটা ছিল 5 আর এটা হচ্ছে 6.5, মানে এটা থেকে এই দুজনের যোগফল। এই হইতেছে সবচেয়ে বড় বাহু, ভি ছোট সিও ছোট, মানে ভি সি এর যোগফল অবশ্যই এর থেকে বড় হইতে হইব। যদি তুমি বড় না ওটা তুমি ত্রিভুজ ভুলও আঁকতে পারবে না। তো এই তথ্যগুলি মানে তুমি করতে পারো। আর এরকম বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মান দেওয়াই থাকবো। তো কী করবা? ত্রিভুজটা আঁকতে বলছে, আঁকি, যে কোনো একটা দাগ দিলাম। এর থেকে ধরো আমি এর মাপে একটা অংশ কেটে নিলাম, এর মাপে একটা অংশ কেটে নিলাম। যদি নামকরণ করতে চাও করতে পারো, যে কোনো রশ্মি ভি নিতে পারো। ভি থেকে এর সমান করে আমরা ভিসি অংশ কেটে নিলাম। ভি এর মাপ নিতেছি, ভিতে বসাইলাম, এদিকটাতে একটা বৃত্ত চাপাইকে দিলাম। আবার সি এর মাপ নিলাম, সিতে বসে আরেকটা বৃত্ত চেপেকে দিলাম। ঠিক আছে, তারা ধরলাম পরস্পর ছেদ করছে এই বিন্দুতে, এবার সবার যোগ করে দিই, তাইলে আমাদের কিন্তু ত্রিভুজ আঁকা শেষ। তারা আমাদের যেই ত্রিভুজের মাপ দিয়েছে আমরা ঠিক ওই ত্রিভুজটাই আঁকছি, একদম নির্দিষ্ট। এরকম 3টা স্বতন্ত্র তথ্য দেওয়া থাকলে আমরা একদম একুরেট, যেটা জানতেছি যে ঠিক ওই ত্রিভুজটি অঙ্কন করতে পারি। বুঝছি?